আরে ও তাওসি, একটা মেয়েকে তুই প্রপোজ করছিস, ওদের রিজেক্ট করে দিছে, তো কি হইছে বল? তুই যে একটা মেয়ের জন্য মাঠের মধ্যে দাঁড়ায় পড়ালেখা বাদ দিয়া চোখের পানি ফালাইতেছস, ওই মেয়ে কি পড়ালেখা বাদ দিয়া তোর জন্য চোখের পানি ফালাইতেছে? কত গিফট দিছে রে ভাই, গিফট দিছে কিন্তু আরে রিজেক্ট করে দিছে। হইছে বুঝলাম, তারপর চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, তাই না? তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি, আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? বুকে জড়ায় ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি, বুঝছস? তুই অনেক প্রপোজ করবি, রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, আবার প্রপোজ করবে, তুই বলবি নো, নো ওয়ে, আমার পক্ষে পসিবল না, বুঝছস? এই নে ধর দুটো খা, বাসায় গিয়ে পড়তে পার, যা যা, গুড বয়, যাও পড়তে বসো, যাও। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, যাও। কি একটা অবস্থা বলতো, নাসিব ছেলেটারা দেখছোস, আমার লেগে ছেলেটা নষ্ট হয়ে যেতেছে। তুই আমার দিকে আমার তাকিয়েছিস, তুই যে ওরা এতক্ষণ এত বয়ান দিলি, তুই নিজে কি? সকাল হলে তো দেখা যাবে কলেজ সামনে যে দাঁড়ায় আছে। দোস্ত আমি তো শুধু দেখি, তাই না? আমার দেখাতেই আনন্দ। আর তাওসিফের যে মন খারাপ, আমি ওর সাথে রাত বিহেভ করবো, আমার সাথে কষ্ট হবে, কিন্তু ওকে তো বোঝানো যাবে না, তাই না? কালকে সকালবেলায় তাড়াতাড়ি বাসা থেকে বেরোবো, ঠিক আছে বন্ধু? কালকে তো টিফিন খরচ আমার। যা দেখাইলি, তুই যে বিয়ের দিকে এরকম খেয়াল খেয়াল করে তাকাচ্ছিস, তুই তোরা প্রপোজ করলেই পারোস। আরে না, প্রপোজ করলি তো প্রেমটা নষ্ট হয়ে যাবে। তুই রিয়ারে দেখছোস, রিয়া কত সুইট একটা মেয়ে, কি সুন্দর পরীর মতো লাগে। আর ওর পাশে আমারে দাঁড়াইলে পুরো একটা জিনের বাচ্চার মতো লাগে। বেটার আমি দূর থেকে তাকাই দেখতেছি, এটাই ভালো। ঠিক আছে, দেখ, দেখতেই থাক, কিন্তু এবার কদিন দেখবি? যতদিন দেখা যায়। কদিন পর তো আমাদের কলেজ লাইফ শেষ দোস্ত, তখন তুই আরে কই পাবি? জানি না, দেখি সময় সব কথা বলে দিবে রে দোস্ত। দোস্ত এই তো রে, কি অবস্থা? কই ছিলি? ওই বাসায় আইলাম, চাচা এসে তো এর লেগা। কলেজ লাইফ তো শেষ, পরে বোরিং লাগতেছে এটার জন্য। এখন তুই রিয়ারে কই দিয়ে পাবি? বুঝতেছি না, কলেজে থাকলে তো তাও একটু দেখতে পারতাম, কলেজ থেকে বাইরে হওয়ার পরে এখন তো কোনো অপশনই নেই। মামা হয়তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। কোন ভার্সিটি? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। শিওর? 100% শিওর, ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিপিএ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমি যাব, তুই যাবি, আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ওই বিপিএ ডিপার্টমেন্টে ভর্তি হবো, তুই তো রিয়ার ওই নিয়ে পাবি। দোস্ত তুই এখানে বাসা একটু ম্যানেজ করিস। আব্বা যদি বলে আমার পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে, তুই বলবি আঙ্কেল দেখেন, ওকে পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় কোনো লাভ নেই, ওর জীবনও টিকবে না, বেটার আপনাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে। দোস্ত তুই এটা নিয়ে কোনো টেনশন নিস না, এটা জাস্ট আমার উপর ছেড়ে দে, কিচ্ছু হবে না, আমরা ওই ভার্সিটিতে ভর্তি হবো। প্লিজ দোস্ত আমাকে সেভ করিস মামা, সোনালি দোস্ত। সামনাসামনি ব্লক করতে পারবো, কিন্তু একটা বাড়ি দিতে পারবো। তোর ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কি ফ্রেন্ড অনেক কম? আর তোরা কিছু ফ্রেন্ড, কালো ফ্রেন্ড, মোটা ফ্রেন্ড, সুন্দর ফ্রেন্ড, আমার মতো চেহারা কিছু ফ্রেন্ড হতে পারে। Excuse me. আপনি কি মনে করছেন আমি বোকা? সরি। আপনি নিজেই ছেলেটাকে পাঠিয়ে এখন আমার কাছে হিরো সাজতেছেন। আপনি কি মনে করেছেন আমি আপনাকে দেখি না? আপনি আমাকে ভার্সিটির প্রথম দিন থেকেই ফলো করতেছেন, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার পিছে পিছে আসেন। আমি ক্লাসরুমে গেলে ওখানে তাকিয়ে থাকেন, লাইব্রেরিতে গেলে ওখানে পিছে পিছে যান, তাকিয়ে থাকেন, ফুড কোর্টে গেলে, ইভেন আমি ওয়াশরুমে গেলে ওখান থেকে এসে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। এসব কি? না, বিষয়টা আসলে এমন না। ও, বিষয়টা এমন না তো বিষয়টা কেমন? এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন তাকান প্লিজ, আমার দিকে এখন লুক এট মি।
কি হলো, এখন সাহস পাচ্ছেন না তাকানো? আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন। আমি মোটেও আপনাকে ভুল বুঝতেছি না। আপনি আজকে থেকে না, আপনি সেই কলেজ লাইফ থেকে আমার পিছে পিছে আসেন। আমি কলেজে যাওয়ার সময় আপনি তাকিয়ে থাকেন, আসার সময় তাকিয়ে থাকেন। আপনি কি মনে করেছেন এগুলো আমি কিছু খেয়াল করিনি? কিন্তু আমি চাই আপনি আমার দিকে সব সময় তাকিয়ে থাকেন, সারা জীবন তাকিয়ে থাকেন। কিন্তু অন্য কারো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকেই তাকিয়ে থাকেন। কি পারবেন তো?